আসসালামু আলাইকুম। নদীর ছোট মাছের চচ্চড়ি করব। তো এখানে আমি চাপিলা মাছ নিয়েছি। এখানকার স্থানীয় ভাষায় এটাকে চাপিলা মাছই বলে। তো যাই হোক, কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এরপরে আমি রান্না করব হচ্ছে হাতে মাখিয়ে। তো এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছি। একটা ছোট বেগুন ছিল, সেটা নিলাম। তারপরে একটু টমেটো নিলাম। তারপরে কিছু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু তরকারিটা আমি চচ্চড়ি টাইপের তরকারি রান্না করব, শুকনো, তো এর জন্য একটু পেঁয়াজও বেশি দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং রসুন বাটা সেটা দিয়েছি। তারপরে দিলাম একটু পরিমাণ মতো লবণ এবং সব শেষে দিয়েছি আমি একদম খাঁটি সরিষার তেল। তো আমাদের ঘরে ছিল বিধায় খাঁটি সরিষার তেলটা ইউজ করা যাচ্ছে। তবে এমনিতেও তো বাজারে ভালো মানের তেলই পাওয়া যায়, অনেক তেল আছে যেটার ব্র্যান্ড খুব ভালো থাকে। তো যাই হোক, এই রান্নাটা করার সময় অবশ্যই সরিষার তেলেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। এই যে আমি যে হাত দিয়ে মাখাচ্ছি না, তো এই মাখানোর সময় কিন্তু যে একটা সুন্দর ঝাঁঝালো একটা সরিষার তেলের ঘ্রাণ আসতেছে, সাথে আবার হচ্ছে মশলার ঘ্রাণ, সাংঘাতিক মাতোয়ারা একটা ঘ্রাণ আমার নাকে লাগছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বর্তমানে আশেপাশে কিন্তু জ্বরের রোগীর সংখ্যা কম না। তো ঘরে যারা মুরব্বীরা আছেন, তারপরে হচ্ছে যে বড়রা যারা, জ্বরের পরে কিন্তু মুখে আর কোনো রুচি থাকে না। তো এই টাইপের একটা চচ্চড়ি করে সাথে যদি একটু লেবু কেটে দিতে পারেন, তাহলে কিন্তু তারা খেয়ে খুব মজা পাবে। তো যাই হোক, আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি সেই ছোট মাছগুলো। তবে ছোট মাছগুলোকে কিন্তু আমি আলতো হাতেই এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এটাকে আবার বেশি জোরে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে যে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইখানে আমি হাতটার ভিতরে যেহেতু মশলা লেগেছিল, জন্য ধুয়ে দিলাম এটার উপরেই মশলাসহ। তারপরে একটু সামান্য পানি দিয়েছি। পানির পরিমাণ খুব বেশি দিলে আবার মাছটা কিন্তু ভেঙে যাবে, কাটা হয়ে যাবে। সেক্ষেত্রে তরকারিটা খেতে কিন্তু একটু ভালো লাগবে না। তো আমি ঢাকনাটা দিয়েছি, আমি 5 মিনিট পরিমাণ সময় চুলার উপরে এই ঢাকনাটা দিয়েছি। তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কারণ ঢাকনা দিলে কিন্তু আবার তরকারি ভালো লাগবে না বেশিক্ষণ। আমি শুধুমাত্র যতক্ষণ সময় লাগে যে এই কুচি আলুটাকে কুক হওয়ার জন্য, ততটুকু সময়ই আমি রেখেছি। তো যাই হোক, এখন কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। হওয়ার একটু আগে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এখন কিন্তু তরকারিটার স্বাদ যে একটা ঘ্রাণ আসতেছে, সেটা আসলে আমি ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আবার সেই তরকারির স্বাদের কথাটা মনে পড়ে গেছে। তো যাই হোক, আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময় লাগে, কিন্তু ছোট মাছের একটাই সমস্যা, যে কাটতে খুব কষ্ট হয়। তবে খেতে যে কি টেস্ট লাগে, যারা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ছোট মাছ খুব পছন্দ করেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।